তারা বাংলাদেশে আমার ভোট আমি দিব, এই অধিকার আপনারা প্রতিষ্ঠা হতে দিতে চান না। আপনারা মনে হয় মোদির আশ্রয়ে শেখ হাসিনা বাংলাদেশে আবার এসে সেই ফ্যাসিস্ট তৈরি করুক, এটাই কি চান? যারা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত তারা বাংলাদেশের সুখ চান না। প্রত্যেকে নির্যাতিত আপনাদের নেতাদেরকে ফাঁসির কাস্তে নিয়েছে। সেই সংগ্রামে যখন প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো একজন যোগ্য ব্যক্তিকে আমরা বাংলাদেশের আগামী নির্বাচন সম্পন্ন করার জন্য দায়িত্ব দিয়েছি, ঠিক সেই মুহূর্তে ঠিক সেই সময়ে যখন এই নির্বাচন কমিশন বলা শুরু করলো ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশের এই নির্বাচন তফসিল ঘোষণা করবেন, ঠিক তার পূর্ব মুহূর্তগুলো বাংলাদেশে এই নির্বাচনকে ব্যাহত করা এই অশনি সংকেতগুলো খুঁজে বের করতে হবে। যদি খুঁজে বের করতে না পারি তাহলে মুগ্ধ খোকন ওয়াসিম শাপলা চত্বরে মাদ্রাসার নিরীহ ছাত্ররা, ইলিয়াস আলী সদ্দি আলমের মতো লোকেরা, বাংলাদেশের 16 বছরে বিএনপি হাজার হাজার নেতা কর্মীর মায়ের মুখ যারা খালি করে দিয়েছে, যারা আয়নাঘর তৈরি করে, যারা ডিবি হারুনের মতো একজন কুলাঙ্গার পুলিশ কর্মকর্তাকে সৃষ্টি করে বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রকে কলঙ্কিত করেছে, সেই কলঙ্কর ইতিহাসকে যখন প্রফেসর মোহাম্মদ ইউনূস আপনাদের আমাদের সহযোগিতায় বাংলাদেশে একটি নির্বাচনের তফসিল ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে বর্তমান সমসাময়িক রাজনীতিতে যে অশনি সংকেত আমরা দেখতে পাচ্ছি তার নিয়ে দুই একটা কথা না বললে আমরা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, যারা 16 বছর 10 বছর আমি কারাগারে ছিলাম, তাদের মনে বড় দুঃখ থেকে যাবে। আলেম ওলামাগণ, দুঃখ আপনাদেরও আছে। একটু আগে একজন বক্তা বলেছে গ্রেফতার হওয়ার পর আমি প্রত্যেকটা আলেম ওলামার ঘরে ঘরে গিয়ে তার পরিবারকে সান্ত্বনা দিয়েছি, কারণ আপনারা আমাকে ক্ষমতায় বসাবার জন্য নয়, বিএনপিকে ক্ষমতায় বসাবার জন্য নয়, তারেক রহমানকে ক্ষমতায় বসাবার জন্য নয়, বাংলাদেশে শেখ হাসিনা যে নির্বাচনকে কুলুষিত করেছে, যে নির্বাচনের ভোটারদেরকে লুণ্ঠিত করেছে, যে নির্বাচনের নামে প্রহসন করেছে, ক্ষমতা থাকার নামে আলেম ওলামাদের দাড়ি টেনে ইমামগিরি থেকে নিয়ে এসেছে, তার প্রতিবাদ করার জন্য বাংলাদেশের এই জুলাই বিপ্লব, এই অগাধ বিপ্লব, এই 16 বছরের তারেক রহমানের আত্মত্যাগ। তাই ঠিক সেই মুহূর্তেই কেন বাংলাদেশে তৎপরতা শুরু হলো। প্রিয় মুরব্বীরা, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে, আমি আন্দোলনের রাস্তার একজন কর্মী হিসেবে আমার সৎ সাহস আছে দাঁড়িয়ে বলতে চাই, যারা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত তারা বাংলাদেশের সুখ চান না, তারা বাংলাদেশের গণতন্ত্র চান না, তারা বাংলাদেশে আমার ভোট আমি দিব এই অধিকার আপনারা প্রতিষ্ঠা হতে দিতে চান না। কারণ আপনারা মনে হয় মোদির আশ্রয়ে শেখ হাসিনা বাংলাদেশে আবার এসে সেই ফ্যাসিস্ট তৈরি করুক, এটাই কি চান? তা হবে না প্রিয় ভাই।